আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। আজকে আমরা লালবাগ কেল্লার ইতিহাস নিয়ে আলোচনা করব। চলুন ব্লগটি শুরু করা যাক। লালবাগ কেল্লা হচ্ছে একটি ঐতিহাসিক স্থান। কেল্লার মূল নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। পরে প্রতিবেশী এলাকা লালবাগের নামানুসারে এর নাম হয় লালবাগ কেল্লা। সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহাম্মদ আজম ১৬৭৮ সালে ঢাকার সুবেদারের বাসস্থান হিসেবে এটি নির্মাণের কাজ শুরু করেন। আজম শাহকে দিল্লি ডেকে পাঠানোর পর নির্মাণ কাজ অসমাপ্ত থেকে যায়। একটি মসজিদ ও দরবার হলো তৈরির পর কেল্লা নির্মাণ কাজ থেমে যায়। পরবর্তীতে অনেক বছর পর গত শতকের ৮০-র দশকে এর সংরক্ষণের মাধ্যমে এর বর্তমান রূপ ফিরিয়ে আনা হয়। এটি মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এতে কোষ্ঠী পাথর, মার্বেল পাথর এবং বিভিন্ন রঙের টালির ব্যবহার করা হয়েছে। কেল্লার ভেতরে পরী বিবির মাজার, একটি দরবার হলো এবং একটি মসজিদ রয়েছে। পর্যটকের জন্য প্রবেশ মূল্য ২০ টাকা। বিদেশি পর্যটকদের জন্য এই মূল্য ভিন্ন। ঢাকার গুলিস্তান, শাহবাগ, কার্জন হল বা নিউ মার্কেট থেকে রিক্সা বা সিএনজি ভাড়া করে লালবাগ কেল্লা যাওয়া যায়। কেল্লার একটি সুড়ঙ্গ নিয়ে প্রচলিত আছে, যে এর ভেতরে প্রবেশ করলে আর ফেরা যায় না। এই ভবনটি মুঘল সুবেদার শায়েস্তা খানের প্রিয় কন্যা পরী বিবির সমাধি নামে পরিচিত। বাংলাদেশে এই একটি মাত্র ইমারতে মার্বেল পাথর, কোষ্ঠী পাথর এবং বিভিন্ন এর ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ ৯টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে। কক্ষগুলির ছাদ কোষ্ঠী পাথরে তৈরি। মূল সমাধির সৌধের কেন্দ্রীয় কক্ষের উপরে কৃত্রিম গম্বুজটি তামার পাত দিয়ে আচ্ছাদিত। তবে এখানে পরী বিবির মরদেহ বর্তমানে নেই বলে বিশেষজ্ঞদের অভিমত। লালবাগ কেল্লার ৩টি বিশাল দরজার মধ্যে যে দরজাটি বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া, সেই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরী বিবির সমাধি। সচরাচর টেলিভিশনে, খবরের কাগজে, ম্যাগাজিনে লালবাগ কেল্লার যে ছবিটি দেখা যায় সেটা মূলত পরী বিবির সমাধির ছবি। কেল্লার চত্বরে ৩টি স্থাপনা রয়েছে। কেল্লাতে একটি মসজিদ আছে। আজম শাহ দিল্লি চলে যাওয়ার আগে তিনি এই মসজিদটি তৈরি করে গিয়েছিলেন। ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি যে কারো দৃষ্টি কাড়তে সক্ষম। মসজিদে জামায়াতের নামাজ আদায় করা হয়। ঢাকায় এত পুরনো মসজিদ খুব কমই আছে। লালবাগ কেল্লাতে এখানে ওখানে বেশ কয়েকটি ফোয়ারার দেখা মিলবে, যা শুধুমাত্র কোনো বিশেষ দিনে চালু থাকে, যেমন ঈদ। কেল্লাতে সুড়ঙ্গ পথও আছে। লোকমুখে শোনা যাচ্ছে যে আগে নাকি সুড়ঙ্গ পথগুলোতে যাওয়া যেত, তবে এখন আর যাওয়া যায় না। উল্লেখ সুড়ঙ্গ পথে যাওয়া কথাটি নিতান্ত শোনা কথা, এর কোনো সত্যতা পাওয়া যায়নি। লালবাগ কেল্লায় সর্বসাধারণের দেখার জন্য একটি জাদুঘর আছে, যা পূর্বে নবাব শায়েস্তা খান এর বাসভবন ছিল, আর এখান থেকে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতেন। জাদুঘরটিতে দেখার মতো অনেক কিছুই রয়েছে। মুঘল আমলে বিভিন্ন হাতে আঁকা ছবির দেখা মিলবে সেখানে, যেগুলো দেখলে যে কেউ মুগ্ধ না হতে পারবে না। শায়েস্তা খানের ব্যবহার্য নানান জিনিসপত্র সেখানে সযত্নে রয়েছে। তাছাড়া তৎকালীন সময়ের বিভিন্ন যুদ্ধাস্ত্র, পোশাক, সে সময়কার প্রচলিত মুদ্রা ইত্যাদিও রয়েছে। লালবাগ কেল্লার দরজার ঠিক ডান পাশেই রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিটের দাম ১০ টাকা করে। তবে ৫ বছরের কম কোনো বাচ্চার জন্য টিকিটের দরকার পড়ে না। যে কোনো বিদেশি দর্শনার্থীর জন্য টিকিট মূল্য ২০০ টাকা করে। গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেল্লা খোলা থাকে। মাঝখানে দুপুর ১টা থেকে ১টা ৩০ পর্যন্ত আধা ঘন্টার জন্য বন্ধ থাকে। আর শীতকালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। শীতকালেও দুপুর ১টা থেকে ১টা ৩০ পর্যন্ত বন্ধ থাকে। আর সব সময়ের জন্য শুক্রবারে জুম্মার নামাজের জন্য ১২:৩০ থেকে ৩টা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সহ সকল সরকারি ছুটির দিন লালবাগ কেল্লা বন্ধ থাকে। সুতরাং রবিবার লালবাগ কেল্লা বন্ধ থাকে। লালবাগ কেল্লা পর্যটকদের জন্য একটি ঐতিহাসিক স্থান। এখানে নানান দেশের থেকে মানুষ আসে দেখার জন্যে। এখানকার
এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। তাছাড়াও এলাকাবাসী এমনকি আশেপাশের এলাকার মানুষজন আসে এখানে ঘোরাফেরা করতে, হাঁটাচলা করতে, এমনকি ছবি তুলতে। প্রায় প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থীর পদচারণাময় মুখরিত হয় ঢাকার লালবাগ এলাকার এই দুর্গটি। যে কেউ যদি এর নামকরণের কারণ চিন্তা করে তাহলে স্বাভাবিকভাবে তার মাথায় আসবে যে লালবাগে থাকার কারণে এর নাম লালবাগ কেল্লা রাখা হয়েছে। ধারণাটি মোটেও ভুল নয়। আসলে এর নামকরণ করা হয়েছে এলাকার ওপর ভিত্তি করে। তবে প্রথমে এর নাম ছিল সম্পূর্ণ ভিন্ন, যাতে এলাকার কোনো প্রভাব ছিল না। একদম শুরুর দিকে কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের এক পুত্র আর সম্রাট শাহজাহানের নাতি, যিনি তাজমহল তৈরির জন্য বিশ্ব মহলে ব্যাপক সমাদৃত। এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় 1 বছরের মাথায় তার বাবার ডাকে তাকে দিল্লিতে চলে যেতে হয় সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্যে। সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তখন এই দুর্গ নির্মাণের কাজ আদৌ সম্পন্ন হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তা খাঁ পুনরায় লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করে দেন। কাজ থেমে যাওয়ার প্রায় 1 বছর পরে পুরো উদ্যমে আবার কাজ চলতে থাকে দুর্গ নির্মাণের। তবে শায়েস্তা খাঁ পুনরায় কাজ শুরু করার প্রায় 4 বছরের মাথায় দুর্গের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এরপর দুর্গটি নির্মাণের কাজ আর শুরু হয়নি। নবাব শায়েস্তা খাঁয়ের মেয়ে পরী বিবি মারা যাওয়ার কারণে মূলত শায়েস্তা খাঁ লালবাগ কেল্লা নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরী বিবির মৃত্যুর পরে তাকে লালবাগ দুর্গের মাঝেই সমাহিত করা হয়, আর এরপর থেকে একে পরী বিবির সমাধি নামে আখ্যায়িত করা হয়। পরী বিবির সমাধির যে গম্বুজ